যে দুটো আলু মরিচের রেসিপি শেয়ার করেছি এটা তার পার্ট 1। এটা বানানোর জন্য কড়াইয়ে প্রথমে ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেওয়া আলু। এবারে আলু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। তারপরে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, যার মধ্যে প্রথমে একটা ভাজা মশলা দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপরে দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি। এবারে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর সব শেষে এখানে দিয়ে দেব বিট নুন। আর হ্যাঁ, এখানে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি তার মধ্যে কি কি দেওয়া আছে সেটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু বড় ভিডিওটা তোমাদের দেখতে হবে। আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। তারপরেই গরম গরম সার্ভ করে দাও দারুণ স্বাদের এই আলু মরিচ, যা দিয়ে তোমরা রুটি, পরোটা, লুচি কিংবা ভাত সব কিছুই খেতে পারো।